আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে আমার কোনো ধরনের ভুনা জাতীয় খাবার খেতে একদম ইচ্ছে করছিল না। তাই আজকে রান্না করে ফেলেছিলাম ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। আর ডাঁটা দিয়ে মাছের এই ঝোল আমার খুবই ভালো লাগে। চলুন কথা না বাড়িয়ে আজকের এই রেসিপিটি শুরু করছি। আমি এই ঝোল রান্নার জন্য ছোট সাইজের একটি ইলিশ মাছ ব্যবহার করেছি। মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা ইলিশের পরিবর্তে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্নাটি করতে পারেন, তবে সেক্ষেত্রে মাছ একটু কড়া করে ভেজে নেবেন। আমি মাছ 10 সেকেন্ডের মতো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা। ইলিশ মাছে আপনারা রসুন বাটাটা স্কিপও করতে পারেন, তবে অন্য কোনো মাছ হলে সেক্ষেত্রে অবশ্যই রসুন বাটাটা ব্যবহার করবেন। রসুন বাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। এরপর মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে কিন্তু আর অন্য কোনো ধরনের কোনো মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এই হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে পুরো রান্নাটি শেষ করব। এরপর আমি আলু পাতলা করে কেটে রেখেছিলাম, সামান্য একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এরপর আলু আমি 5 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো। আমি ডাঁটাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপর এটাকে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। এরপর ডাঁটা এবং আলু খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কষানোর সুবিধার্থে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম টু লো ফ্লেম এটাকে বেশ কিছুটা সময় রেখে দেব, তবে মাঝখান থেকে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে ডাঁটা এবং আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি যেহেতু পাতলা করে ঝোলটা রান্না করব, তাই পানির পরিমাণ একটু বেশি করে ব্যবহার করছি। যখন খুব ভালোভাবে বলক আসবে সে পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নেব। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ডাঁটা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এ পর্যায়ে চুলার জাল আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম। আমার ডাঁটা দিয়ে আলু মাছের যে পাতলা ঝোল সেটা কিন্তু রান্না হয়ে গেছে। এই গরমে এরকম পাতলা ঝোল হলে কিন্তু আর কিছু লাগে না। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই প্রচণ্ড গরমে একবার হলেও ডাঁটা দিয়ে মাছের এই পাতলা ঝোলের রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।